সো দিস ইজ দ্য স্যামসাং গ্যালাক্সি M30 স্মার্টফোন বাইরে থেকে অবভিয়াসলি, বাট যখনই এটা সামনে থেকে দেখছো এটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে নাথিং ফোন 1, অ্যাকচুয়ালি নাথিং ওএসে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নাথিং ওএস আপনি যে কোনো স্মার্টফোনে কীভাবে অ্যাপ্লাই করবেন। টোটালি নাথিং ওএসের যত কিছু ফিচার্স সবগুলো আপনি যে কোনো স্মার্টফোনে ইউজ করতে পারবেন। তো কিছু সমস্যা আছে বাট সমাধানও আছে। সো নাথিং ইউআইকে আপনার যে কোনো স্মার্টফোনে অ্যাপ্লাই করার জন্য আপনার লাগবে নাথিং লঞ্চার, বাট এটা আপনি পাবেন কোথায়? গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, বাট এর বড় সমস্যা হচ্ছে আপনি কিছু ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোন ছাড়া এর অ্যাক্সেস সব স্মার্টফোনের জন্য দেয়নি। তবে এর সমাধান অবশ্যই আছে, আপনি কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন, এর সমাধান আমি দিয়ে দেবো আপনাদেরকে। যে কোনো স্মার্টফোন ইউজ করতে পারবেন, বেসিক্যালি আমি স্যামসাং M30-তে ইউজ করছি। তো কন্টিনিউ করুন, আমি ফিচার্সগুলো বলে দিচ্ছি, ভিডিও শেষে আমি বলে দেবো আপনি অ্যাপ্লিকেশনের লিঙ্ক কোথায় পাবেন, অ্যাকচুয়ালি নাথিং লঞ্চারের লিঙ্ক কোথায় পাবেন। তো নাথিং লঞ্চারকে ইনস্টল করার পর আপনাকে চলে যেতে হবে সেটিংয়ে গিয়ে আপনাকে ডিফল্ট অ্যাপে গিয়ে এখান থেকে আপনাকে যে নাথিং লঞ্চারটাকে এটাকে ডিফল্ট হিসেবে সেভ করে দিতে হবে। সেভ করার পরে আপনি হোম স্ক্রিনে চলে আসুন। হোম স্ক্রিনে যখনই চলে আসবেন এখানে দেখতে পারবেন নাথিং লঞ্চারের যে কাস্টম লুক সেটা অটোমেটিক্যালি সেট হয়ে গিয়েছে। তো কিছু ছোটোখাটো কাস্টমাইজেশন রয়েছে, সেগুলোকে একটু টুইক করে দিলেই আরও একটু ইনহ্যান্স টাইপের হয়ে যাবে। বেসিক্যালি নাথিং লঞ্চার এমনই একটা লঞ্চার এখানে কিছুটা আপনাকে স্টক অ্যান্ড্রয়েডের ফিলিং এখানে প্রোভাইড করছে। তো হোম স্ক্রিনে আসার পর যেখানে যদি ট্যাপ করে ধরে রাখেন এখানে আপনি তিনটে অপশন পাবেন: হোম সেটিং, উইজেট অ্যান্ড ওয়ালপেপার অ্যান্ড স্টাইল। তো যদি আপনি হোম স্ক্রিনে চলে যান, হোম স্ক্রিনে যাওয়ার পর এখানে কিছু ছোটোখাটো কাস্টমাইজেশন করতে পারবেন। যেমন নোটিফিকেশন ডটসে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি কিছু নোটিফিকেশনের টাইলসগুলোকে কাস্টমাইজেশন করতে পারবেন, যেমন সাজেস্ট অ্যাকশন অ্যান্ড রিপ্লাইকে অন অফ করতে পারবেন। স্ট্যাটাস বারের কিছু কাস্টমাইজেশন রয়েছে, এখানে ডু নট ডিস্টার্ব মোডকে অন অফ করতে পারবেন। তো সিম্পলি স্ট্যাটাস বারে যদি চলে যান এখানে, তো এখান থেকে আপনি যে স্ট্যাটাস বারের এখানে তিনটে অপশন পাবেন, যে নোটিফিকেশনগুলো আসবে সেটা ডট আকারে আসবে কি টোটাল নোটিফিকেশন আসবে, বা নিজের মতো করে কাস্টমাইজেশন করে এখানে ইউজ করতে পারবেন। তো নাথিং এর যে অফিসিয়াল উইজেট সেটাকেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সিম্পলি হোম স্ক্রিনে ট্যাপ করে ধরে রেখে উইজেট অপশনে চলে যান, এখানে গিয়ে যে কাস্টম উইজেটও ইনস্টল করতে পারবেন, সাথে নাথিং এর যে অফিসিয়াল উইজেট রয়েছে সেগুলোকেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো কিছুটা স্ক্রল করার পর নাথিং লঞ্চার খুঁজে পাবেন। নাথিং লঞ্চারের ভিতরে তিনটে তাদের কাস্টম যে উইজেটগুলো রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন। তো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো উইজেটটাকে আপনার হোম স্ক্রিনে সেভ করতে পারবেন। আর যদি ওয়ালপেপার বা কিছু কাস্টমাইজেশন করতে চান, তো ওয়ালপেপার অ্যান্ড স্টাইলে যদি চলে যান, এখানে আপনার যে স্মার্টফোনের ডিফল্ট ওয়ালপেপার অ্যাপ্লিকেশন সেটাই খুলে যাবে। তো ওয়ালপেপারে যখন কথাই চলে এসছে, এখানে বলি যে নাথিং এর যে 3-4টে কাস্টম ওয়ালপেপার সেগুলো আপনি কোথায় পাবেন। ভিডিও ডেসক্রিপশনে চলে যান, ওখানে লিঙ্ক দেওয়া আছে কাস্টম ওয়ালপেপার, কাস্টম রিংটোন যেগুলো নাথিং ওএসে অ্যাভেলেবেল আছে, সবগুলো আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আর নাথিং লঞ্চারটাকে, যেটা কি আপনি আপনার যদি অ্যাক্সেস না পান প্লে স্টোর থেকে, তো ভিডিও ডেসক্রিপশনে তারও গুগল ড্রাইভ লিঙ্ক আছে, আপনি এখান থেকে ইজিলি ডাউনলোড করে আপনার যে কোনো স্মার্টফোন ইউজ করতে পারবেন। আর ওয়ালপেপার অ্যান্ড স্টাইলের ভিতরে আরও ছোটোখাটো কিছু কাস্টমাইজেশন রয়েছে, যেরকম অ্যাপগ্রেড। এখানে আপনি 4x5 অ্যাপ করতে চান বা 5x5 অ্যাপ্লিকেশন রাখতে চান, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তারপরে সেখানে এই অ্যাপ্লিকেশনের ভিতরে নাথিং লঞ্চারের ভিতরে কাস্টম আইকনেরও সাপোর্ট আছে, আপনি চাইলে কিছু স্পেসিফিক আইকন, আপনার পছন্দের আইকন প্যাক আপনি এখানে আপডেট করতে পারবেন। তো ওভারঅল মিনিমালিস্টিক টাইপের একটা লঞ্চার। এখানে যে বিশাল কিছু কাস্টমাইজেশন রয়েছে তেমন কিছু না, এটা একটু স্টক অ্যান্ড্রয়েডের কিছুটা ফিলিং এখানে প্রোভাইড করা হয়েছে। তো একটু মিনিমালিস্টিক বা একটু স্টক টাইপের যদি ইফেক্ট দেখাতে চান, তো নাথিং ওএস বা নাথিং লঞ্চারটাকে একবার ট্রাই আউট করে দেখতে পারেন। সো দ্যাটস ইট, আজকের এই ছোটো ভিডিওতে এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটা যদি ভালো লাগে এই দুটো জিনিস যেন মিস না হয়, আর চ্যানেলটাকে নিচে থেকে সাবস্ক্রাইব করতে পারেন। আর নেক্সট ভিডিও কী টপিকে লাগতে পারে আপনাকে সাজেশন করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই, বাই বাই।